1 ইঞ্চি ছাড় দেব না আমরা। আইনগতভাবে যেভাবে ফাইট করা যায়, যেভাবে করা যায় সেটা আমরা নিশ্চয়ই করব। এক গ্লাস ধবধবে সাদা খাঁটি দুধ, যা আপনার সন্তানের পুষ্টির প্রধান উৎস। কিন্তু আপনি কি জানেন পরম তৃপ্তিতে যে দুধ আপনি পান করছেন তা কিসের? এই ভয়ঙ্কর সত্যিটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি মানুষের সামনে উন্মোচন করা হলো, তখনই নড়ে চড়ে বসলো পর্দার আড়ালের এক শক্তিশালী সিন্ডিকেট। জনস্বার্থে কথা বলার অপরাধে রাতারাতি দায়ের করা হলো একের পর এক মামলা। কিন্তু কেন এই কণ্ঠরোধের চেষ্টা? নিরাপদ খাদ্যের দাবিতে আওয়াজ তোলায় কার স্বার্থে আঘাত লাগলো? সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাকৃতিক হাট পরিচালনা করে একটি বিশেষ সাপ্তাহিক অনুষ্ঠান। নির্ভেজাল কথা বলে দেশের বিভিন্ন খাদ্যপণ্যের ভেজাল, জনস্বাস্থ্য ঝুঁকি এবং নিরাপদ খাদ্য নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। প্রায় 1.5 মাস আগে এই অনুষ্ঠানে প্রচারিত হয় একটি চাঞ্চল্যকর পর্ব, যেখানে গাই গরুর দুধ ছাড়া কিভাবে সম্পূর্ণ কৃত্রিম ও রাসায়নিক উপায়ে দুধ তৈরি করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিষ্ঠানটির দাবি, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন, ভ্রাম্যমাণ আদালতের নথিপত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের অকাট্য তথ্যের ভিত্তিতেই তৈরি হয়েছিল এই পর্বটি। ভিডিওটি আপলোড করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়, যা প্রায় 2,40,00,000-এর বেশি মানুষের কাছে পৌঁছে যায়। মানুষ যখন সচেতন হতে শুরু করলো, তখনই নেমে এলো আইনি খড়গ। প্রাকৃতিক হাট এবং প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হোসেন সোহেলের বিরুদ্ধে গত 15-16 জুন পরপর 2টি মামলা দায়ের করে দেশের অন্যতম শীর্ষ কর্পোরেট জায়ান্ট আকিজ গ্রুপ। কি কারণে মামলা করলো এই ব্যাপারটা আসলে তাদের মনস্তাত্ত্বিক জায়গা থেকে তারাই বলতে পারবেন। বাট আমরা যেটুকু বুঝতে পারছি যে মামলার যে ধরন, মামলার যে উল্লেখিত যে তথ্যগুলো ওনারা দিয়েছেন, তাতে বেসিক্যালি ওনারা বলতে চেয়েছেন যে এটা খুব বিভ্রান্তকর, এটা হলো উদ্দেশ্য প্রণোদিত, এটা সুনামহানি করা, এই টাইপ যেগুলো আছে। এবং দুটো মামলা হয়েছে, এখানে দুটা 4টা মামলা হয়েছে। কিন্তু প্রাকৃতিক হাটের নামে 2টো, হোসেন সোহেলের নামে 2টো। প্রাণীজ যে প্রাণীগুলোর কাছ থেকে দুধ উৎপাদিত হওয়ার কথা ছিল প্রাকৃতিকভাবে, সেটি না হয়ে সরাসরি ডিটারজেন্ট, সয়াবিন তেল, পাম অয়েল, স্টার্চ, জেলি, হাইড্রোস, সোডা, এই টাইপের সমস্ত কেমিক্যালস দিয়ে একদম হুবহুব 100% আপনার ল্যাক্টোমিটার দিয়ে যদি মেপে দেখেন, ল্যাক্টোমিটারে দেখা যাচ্ছে 30+ যখন হয়, তখন বলা হয় কি এই দুধটি আসল দুধ, যেটি আসলে গরু বা গাই থেকেই হয়। এই গাই থেকে হওয়া দুধ থেকে যখন 30+ বলা হচ্ছে, সেম এই নকল দুধটাও কিন্তু ল্যাক্টোমিটার দিলে 30+ হবে। এটার মধ্যে এমন কেমিস্ট্রি করা হয়েছে এবং এত সুন্দর করে কেমিস্ট্রিটা করা হয়েছে, আপনার আমার ধরার কোনো ওয়ে নাই। হোসেন সোহেলের দাবি, এই লড়াইটা কেবল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়, এটি কোটি মানুষের বেঁচে থাকার ও নিরাপদ খাদ্যের অধিকারের প্রশ্ন। 1 ইঞ্চি ছাড় দেব না আমরা। এর জন্য যত রকম হ্যারাসমেন্ট আমাদের করা হোক, আমরা ফাইট করব আদালতে। আদালতের ভাষা রয়েছে, সে ভাষাতেই আমরা একমত পোষণ করব, আদালতকে সম্মান জানিয়ে। এবং আমি বিশ্বাস করি একটা জাস্টিস, একটা সুষ্ঠু বিচার আমরা পাবো। আমি হোসেন সোহেল বা আমার প্রতিষ্ঠান এই ধরা খেয়েছি, কট খেয়েছি, এরকম কোনো বিষয় নাই। আমি জনসচেতনতায়, জনস্বার্থে আমি কথা বলতে চেয়েছি। প্রত্যেকটা পরিবারের ভেজালমুক্ত খাবারের কথা বলতে চেয়েছি। আমি নিরাপদ খাদ্য সরবরাহের কথা বলছি এবং এটা বলেই যাব। একদিকে কোটি মানুষের স্বাস্থ্য ঝুঁকি, অন্যদিকে কর্পোরেট প্রতিষ্ঠানের আইনি লড়াই। এই মামলার বিষয়ে আকিজ গ্রুপের বক্তব্য জানার চেষ্টা করা হলে তারা চলমান মামলার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। সাব জুডিশিয়াল ম্যাটারে তো কমেন্ট করা যাবে না ভাই। এটা মানে অলরেডি মোকদ্দমা চলমান। আচ্ছা, এরকম জায়গাতে আপনাকে আসলে কোনো ধরনের ডিসকাস করে এটা কোর্টের প্রতি ইনসাল্ট করা হয়ে যাবে। অন্যদিকে প্রাকৃতিক হাটের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই মামলাকে আইনগতভাবেই মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন। হোসেন সোহেল না, যে কোনো সাংবাদিক যদি এর আইনের মুখোমুখি হয়, তাহলে অবশ্যই নাগরিক সমাজকে এর বিরুদ্ধে উঠে দাঁড়ানো উচিত। কারণ একটা প্রতিষ্ঠান মামলা দিয়ে বা তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা বা একটা দেশকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা আমার কাছে মনে হয়েছে। একজন নাগরিক হিসেবে, একজন আইনজীবী হিসেবে, একজন মানে সচেতন নাগরিক হিসেবে আমি বলবো যে এই ভেজালের বিরুদ্ধে সে যত বড়ই ক্ষমতাধর হোক, যত প্রভাবশালী হোক না কেন, আমরা তাদের বিরুদ্ধে এগিয়ে যাব। এবং যে মামলা হয়েছে সেই মামলায় আমরা আইনগতভাবে যেভাবে ফাইট করা যায়, যেভাবে করা যায় সেটা আমরা নিশ্চয়ই করব এবং শেষ পর্যন্ত করব। কিন্তু সচেতন মহল ও নিরাপদ খাদ্য বিশেষজ্ঞরা এখন একটি বড় প্রশ্ন তুলছেন। ভেজাল খাদ্য নিয়ে সচেতনতা তৈরির এই সামাজিক ও নাগরিক উদ্যোগকে কি আইনি মারপ্যাচে থামিয়ে দেওয়া উচিত, নাকি যে গুরুতর অভিযোগ উঠেছে তার নিরপেক্ষ সত্যতা যাচাই করে ভেজালমুক্ত সমাজ গড়া উচিত?
দুধের নামে বিষ পান এই নির্মম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আজ পুরো জাতি। ভেজাল খাদ্যের তথ্য প্রকাশের জোরে শুরু হওয়া এই আইনি লড়াই এখন কোন দিকে গড়ায়, আর আদালত বা কি রায় দেয় সেটি এখন দেখার বিষয়। তবে ক্ষমতার জোরে বা মামলার ভয়ে কি আটকে রাখা হবে সত্যকে? ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।